পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে ভোটাভুটি, পিএসসি গঠনের বিজ্ঞপ্তি জারি বিধানসভা তরফে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, সাম্প্রতিক সময় অন্তত বিধানসভার অভ্যন্তরে পিএসসি কে নিয়ে নির্বাচন হয়নি। তবে পিএসসি নিয়ে যদি আমরা জানি যে একটা প্রথা রয়েছে, সাধারণত বিরোধী দলের তরফ থেকে যিনি দায়িত্বে থাকেন, একজন শীর্ষ বিধায়ক, তাকে পিএসসির দায়িত্ব দেওয়া হয়, চেয়ারম্যান করা হয়। বাকিরা মেম্বার হন এবং 20 জন মেম্বার তার মধ্যে থাকেন চেয়ারম্যানকে ধরে। গত বিধানসভার সময় পিএসসি চেয়ারম্যান পদকে ঘিরে নানা ধরনের জটিলতা অব্যাহত থেকেছে এবং প্রথমে মুকুল রায়, পরবর্তী সময় কৃষ্ণ কল্যাণী, তারপর সুমন কাঞ্জিলাল, তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এবং তারা ছিলেন হচ্ছে বিজেপি প্রতীকে জেতা বিধায়ক, পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কৃষ্ণ কল্যাণী পরবর্তী সময় অবশ্য উপনির্বাচনে জিতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন, কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া নিয়ে একটা আপত্তি সেই সময় তৈরি হয়েছিল এবং বক্তব্য ছিল যে বিধানসভার যে প্রথা, সেই প্রথা ভাঙা হচ্ছে। এবারে আরো নাটকীয় পরিস্থিতি তৈরি হচ্ছে, তার কারণ পিএসসি ক্ষেত্রে কমিটি তৈরি করতে হবে এবং একটি বিজ্ঞপ্তি লক্ষ্য করতে পারা যাচ্ছে। এক্ষেত্রে যদি 20 জনের বেশি মনোনয়ন জমা দেন তাহলে পিএসসির ক্ষেত্রে ভোট হয়ে যাবে এবং এবারে যেহেতু তৃণমূল কংগ্রেস দুটো শিবির আড়াআড়ি ভাবে বিধানসভার মধ্যে বিভক্ত হয়ে রয়েছে, একজনদের ক্ষেত্রে প্রচুর সংখ্যা রয়েছে, অন্যজনদের সংখ্যা কম থাকলেও যদি উভয় পক্ষের তরফ থেকেই পরপর মনোনয়ন দেওয়া হয় এবং বাকিরাও তো মনোনয়ন অবশ্যই জমা দেবে, অন্তত মেম্বার হওয়ার ক্ষেত্রে 20 বেশি হয়ে গেলেই নির্বাচনের সম্ভাবনা তৈরি হচ্ছে। ফলে এবার তৃণমূল কংগ্রেসে আড়াআড়ি ভাবে বিভক্ত বিধানসভায় থাকার কারণে অনেকেই মনে করছেন হয়তো এবারে পিএসসি বাছাই করার ক্ষেত্রে নির্বাচন হতে পারে বিধানসভার অভ্যন্তরে। বেশ।